আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার এলাম আপনাদের সামনে নতুন একটা ডিজাইনের ম্যাট নিয়ে। এটা একেবারেই নতুন একটা ডিজাইন, খুব সহজ করে বুঝিয়েছি। এখানে সুতা নিয়েছি আমি সামারিয়ান, খুব মোটা থিকনেস, এরপর আর মোটা হয় না। মালাইকট নিয়েছি, এটাও অনেক মোটা থিকনেস। আর হুক নিয়েছি আমি 3.5 mm, অনেক মোটা থিকনেস সুতাটা। এখানে আমি একটা ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। ম্যাজিক সার্কেলের মাঝে আমি 24 ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে 3টে চেন সমান একটা ডাবল ক্রোশেট, তারপরে 23 ডাবল ক্রোশেট, 23টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। টোটাল 24 ডাবল ক্রোশেট, টোটাল 24টা ডাবল ক্রোশেট। এই 24টা ডাবল ক্রোশেটে করে নিয়ে আমি এখানে প্রথম যে 3টে চেন দিয়ে শুরু করেছিলাম সেখানে আমি একটা জয়েন করে নিচ্ছি। জয়েন করে এখানে আমি আবার 3টে চেন নিচ্ছি। তারপরে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে চেনটা আমি 4টা নিয়েছি। 4টা চেন নেওয়ার পরে 4 চেন নেওয়ার পরে আমি একটা ডাবল ক্রোশেট, তারপরে ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, তারপরে একটা চেন নিচ্ছি, তারপরে আবারও ডাবল ক্রোশেট, তারপরে আবারও ডাবল ক্রোশেট, তারপরে আবারও একটা চেন। এভাবে করে 24 ডাবল ক্রোশেটের উপরে 24 ডাবল ক্রোশেট হবে, কিন্তু 2টা ডাবল ক্রোশেট পরপর একটা করে চেন নিব। 2টা ডাবল ক্রোশেট পরপর একটা করে চেন নিচ্ছি। আর 24টা যে ডাবল ক্রোশেট নিয়েছি, 24টা ডাবল ক্রোশেটের উপরে 24টা ডাবল ক্রোশেট হবে। এভাবে করে আমি এই সেকেন্ড রাউন্ড শেষ করছি। এই যে এখানে আমি যে প্রথমে যে 3টা চেন নিয়ে শুরু করেছিলাম, সেখানে আবারও একটা ডাবল ক্রোশেট নিয়ে আমি 24টা ডাবল ক্রোশেট ফিল আপ করলাম। এখন আমি এই 3টা চেনের গ্যাপের মাঝে 3 নম্বর চেনের গ্যাপে আমি জয়েন করে নিচ্ছি। এখন আমি আবারও 3টা চেন নেব। এখানে আমি 3টা চেন নেওয়ার পরে একটা ডাবল ক্রোশেট নেব একই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট নিলাম। এখন একটা চেন নেব। তারপরে যে 2টা ডাবল ক্রোশেট আছে, 2টা ডাবল ক্রোশেটের মাথায় 3টে ডাবল ক্রোশেট হবে। প্রথম ডাবল ক্রোশেটে আমি একটা ডাবল ক্রোশেট নিলাম, দ্বিতীয় ডাবল ক্রোশেটের মাথায় আমি 2টা ডাবল ক্রোশেট নিলাম। এভাবে করে আমি 3টা করে ডাবল ক্রোশেট নিচ্ছি। তারপর একটা করে চেন, আবারও একটা ডাবল ক্রোশেট, তারপর পরের ডাবল ক্রোশেটের মাথায় 2টা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট, তারপরে একটা চেন। এভাবে করে আমি এই 3 নম্বর রাউন্ডটা শেষ করব। এভাবেই এই প্রথম যে 3টা চেন নিয়েছিলাম, 3 নম্বর চেনের গ্যাপে আমি জয়েন করে নিলাম। এখন আমি আবারও তারপরে আবার 3টে চেন নিব। আবার 3টে চেন নেওয়ার পরে আমি পরে যে চেন ডাবল ক্রোশেট, সেখানে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তার মানে এখন 3টা ডাবল ক্রোশেটের উপরে 4টে ডাবল ক্রোশেট হবে। একটা করে চেন, তারপর 3টা ডাবল ক্রোশেটের উপরে 4টা ডাবল ক্রোশেট। তারপরে একটা চেন, আবারও একটা ডাবল ক্রোশেট, আবারও একটা ডাবল ক্রোশেট, আবারও একই ঘরে 2টা ডাবল ক্রোশেট। এইভাবে করে আমি এই রাউন্ডটা এভাবেই শেষ করব। এই যে শেষের দিকে 2টা ডাবল ক্রোশেট, প্রথমে এভাবে স্টেপ বাই স্টেপ আমি শেষ করে নেব। এভাবে করে আমি শেষ করে নেব, শুধু একটা করে বাড়তে হবে। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি।
এই যে এখানে প্রথম যে 3টা চেন দিয়ে শুরু করেছিলাম সেখানে আমি জয়েন করে নিচ্ছি। এইভাবে এটা বাড়তে থাকবে, যে যত বড় পারেন করবেন। ম্যাট যদি কেউ বড় করতে চান তো এই একই নিয়মে যত বড় খুশি করবেন। তারপরে আমি এখানে এই যে শেষ রাউন্ড, এটা শেষ রাউন্ডে আমি সেম রাউন্ড, এখানে শেষ রাউন্ড, এখানে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় একটা করে ডাবল ক্রোশেট এবং সে যে এটাতে 2টা ডাবল ক্রোশেট এখানে। তারপরে এই যে এখানে একটা চেন নিয়েছিলাম, এই চেনের গ্যাপে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। চেনের গ্যাপে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে আবার প্রত্যেকটা চেনের গ্যাপে আমি একটা করে ডাবল ক্রোশেট, আর যেখানে 2টা ডাবল ক্রোশেট হওয়ার কথা সেখানে 2টা ডাবল ক্রোশেটই হবে। এই যে এখানে 2টা ডাবল ক্রোশেট হওয়ার কথা, এখানে 2টা ডাবল ক্রোশেটই হবে এই যে এই জায়গাতে। এখন এই যে তারপরে একটা চেন নিতাম, এই চেনের এখানে একটা ডাবল ক্রোশেট নিলাম। এটা শেষ রাউন্ড, এরপরে আমি আর বাড়তি করব না। এখন এই অন্য একটা সাইডের যে একটা ডিজাইন আছে সেই ডিজাইনটা করব। এই যে এখানে এই একটা চেনের গ্যাপের মাঝে একটা করে ডাবল ক্রোশেট উঠায় ফিল আপ করে এই রাউন্ডটা আমি এভাবেই শেষ করব। এই আমি শেষ করে ফিরে এলাম। এখানে আমি প্রথম যে 3টা চেন নিয়েছিলাম সেখানে আমি জয়েন করে দিচ্ছি। এইখানটাতে আমি জয়েন করে নিচ্ছি। এখন আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখানে আমি চেন নিব, 2টা চেন নিয়ে আমি এখানে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নেব, শুধু সিঙ্গেল ক্রোশেট। এইভাবেই সিঙ্গেল ক্রোশেট আমি সবগুলোর মাথায় একটা করে সিঙ্গেল ক্রোশেট করে শেষ করে ফিরে এলাম। এখন এই যে প্রথম যে 2টা চেন নিয়েছিলাম সেই চেনের গ্যাপে আমি জয়েন করে দিচ্ছি। এখন আমি এই ডিজাইনটা, যে সাইডের যে ডিজাইন নকশাটা শুরু হবে এই ডিজাইনটা আমি করে নেব। এখানে একটা চেন নিয়ে আমি এখানে 6টা আমি সিঙ্গেল ক্রোশেটের মাথায় সিঙ্গেল ক্রোশেট 6টা করে নেব। 6টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। 6টা সিঙ্গেল ক্রোশেট করার পরে আমি এখানে এই যে এখানে দেখুন 6টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। 1 2 3 4 5 6, এই 6টা সিঙ্গেল ক্রোশেট আমি করে নিলাম এই ডিজাইনটা করার জন্য। সাইডের ডিজাইনটা হবে এখন আমি চেন নিব 3 4 5 6 7 8 9। এখন আমি এখানে চেন 9টা, তারপরে আবার 3টা বাড়তি নিলাম, 12টা হয়ে গেল। আমি এই 12টা চেন হয়ে গেল। এখানে আমি 4 নম্বর চেনের গ্যাপে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। 3টা স্কিপ করে 3টা চেন স্কিপ করে 4 নম্বর চেনের মাঝে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি বাকি যে চেনগুলো আছে প্রত্যেকটা চেনের গ্যাপের মাঝে আমি 2টা করে ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটা চেইনের গ্যাপে আমি 2টা করে ডাবল ক্রোশেট করে নেব। প্রত্যেকটা চেইনের গ্যাপে আমি 2টা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি 2টা করে ডাবল ক্রোশেট করে নিলাম প্রত্যেকটা চেনের গ্যাপে। এখানে 18টা ডাবল ক্রোশেট হলো আমার। তারপর একটা ঘর স্কিপ করে পরের ঘরে আমি এটা জয়েন করে নিচ্ছি। এরপর আমি এখানে 5টা চেন করে নেব, 2 3 4 5, 5 চেন। তারপরে আমি একটা ঘর স্কিপ করে 2 নম্বর ঘরের মাঝে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব, একটা ডাবল ক্রোশেট করে নেব। এখানে ডাবল ক্রোশেট হবে। তারপর আবারও 2টা চেন নেব,
দুইটা চেন নিয়ে আমি একটা ঘর স্কিপ করে পরের ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব। আবারও দুটো চেন নেব, আবারও একটা ঘরে স্কিপ করে পরের ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করব। এভাবে করেই আমি এই রাউন্ড শেষ এভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করলাম। একদম লাস্ট। এখন আমি এখানে এই যে এই রাউন্ড হয়ে গেল, এখানে 9টা চলে আসলো, 9টা লুপ তৈরি হলো। এখানে 4 5 6 7 8 9 9টা লুপ হয়ে গেল। এখন আমি এখানে 10টা চেন নেব, 10 চেন এখানে 10টা চেন নেব। আমি 10টা চেন নিয়ে এই যে এখানে আমি এখান থেকে শুরু করে এই যে 1 2 3 এই তিনটাই চেন স্কিপ করে আমি 4 নম্বর চেনে 2 3 এই তিনটা চেন স্কিপ করে 4 নম্বর চেনের মাঝে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 2টা চেন নিব, নিয়ে এই যে যেখান থেকে চেন শুরু করেছিলাম সেখানে আমি জয়েন করে নিচ্ছি, একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও 2টা চেন করে নেব, আবারও এই যে পরের যে ডাবল ক্রোশেট এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে করে আমি এই রাউন্ড শেষ করব। প্রত্যেকটার উপরে একটা করে ডাবল ক্রোশেট করব 2টা চেন নিয়ে। এই দেখুন এই 2টা চেন নিচ্ছি আর একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি ডাবল ক্রোশেটের উপরে। এভাবে করে আমি শেষ করে এখানে আমি 2টা ঘর স্কিপ করে 3 নম্বর ঘরের মাঝে জয়েন করে নিচ্ছি। 2টা ঘর স্কিপ করে 3 নম্বর ঘরের মাঝে আমি জয়েন করে নিচ্ছি। এই যে একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এই ডিজাইনের মাঝে আমি আরেকটা করে নিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি প্রথম লুপের মাঝে আমি 2টা ডাবল ক্রোশেট, তারপরে 2টা চেন, আবারও 2টা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, তারপরে একটা লুপ স্কিপ করে পরের লুপে আমি আবারও 2টা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবারও 2টা ডাবল ক্রোশেট, আবারও 2টা ডাবল ক্রোশেট। আবারও আমি এইভাবে এই রাউন্ড আমি এভাবেই শেষ করব। এই ডিজাইনটা আমি এভাবেই করে নেব, একটা স্কিপ করে পরেরটাতে এভাবে করে আমি সবটা শেষ করব। হ্যাঁ, আমি শেষ করলাম। এখন আমি এই যে এই লাইনের উপরে আবার একটা লাইন করে নেব। দেখুন এখানে আমি এখানে 4টা ডাবল ক্রোশেট করে নেব, 2 3 3 ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট, 2 চেন, 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট। এভাবে করে আমি এখানে 4টা ডাবল ক্রোশেট, তারপরে এই যে এখানে জয়েন করে নিলাম, তারপরে আবারও 4টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 4টা ডাবল ক্রোশেট। এই যে 4টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন, তারপরে আবারও 4টা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি এই রাউন্ডগুলো সবগুলো এভাবে করে আমি শেষ করে নেব। এই যে এভাবেই আমি এই বাকি ঘরগুলোতে এভাবেই আমি করে নেব। এই ডিজাইনটাই হবে এখানে। এই যে এখানে এই জায়গাগুলোতে এই সেমভাবে করে নেব। এখন আমি এইখানে জয়েন করে নেব। এই যে এখানে দেখুন 1 2 একটা ঘর স্কিপ করে পরের ঘরে আমি জয়েন করে নিচ্ছি।
এ হয়ে গেল আমার ডিজাইনটা। এই সেম ডিজাইন আমি পুরো রাউন্ড শেষ করব। এই যে দেখুন, আবারও করে নিলাম। এখানে 9টা চেন নিয়েছিলাম আর 18টা, 9 দুগুণে 18টা ডাবল ক্রোশেট নিয়েছি। আবার এখন 5টা চেন নেব। তারপরে যে 5টা চেন দিয়ে এই যে একটা ডাবল ক্রোশেটের যে লুপ এখানে স্কিপ করে আরেকটার মাঝে ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও 2টা চেন, আবারও একটা স্কিপ করে পরেরটাতে ডাবল ক্রোশেট, আবারও 2টা চেন। এই সেমভাবে আগের যে ডিজাইনটা আমি এভাবে করছি ওভাবে এই ডিজাইনটাও হয়ে আসবে। আগের নিয়মেই আমি এরকম করে নেব সবটা। এই যে এখন এই যে এখানে আমি 5টা চেন নেব, 4 5, 5টা চেন নিয়ে এই যে এটাতে জয়েন করে নেব। এখন এটাতে জয়েন করে নেব। এই যে আগের যে ডিজাইনটা করেছিলাম এটার মাথায় এখানে জয়েন করে নেব। এইভাবে জয়েন করে নিয়ে 5টা চেন নিয়ে এভাবে জয়েন করে নিয়ে এই 2 3 4 5 আবার 5টা চেন নিলাম, নিয়ে মাঝখানে 3 নম্বর চেনের গ্যাপে আমি এটা একটা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। 1 2 3, 3 নম্বরে আমি একটা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। আবারও 2টা চেন নেব, আবারও এখানে ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। এইভাবে আমি এই রাউন্ড শেষ করব। এই যে এরকম করে এই রাউন্ডটা আমি এখানে করে নিচ্ছি। এই যে এইভাবে করে আমি এই রাউন্ড এখানে করে নিচ্ছি। এই যে 2টা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। এই যে শেষ করলাম আমি এই রাউন্ডটা। এখন আমি এখানে জয়েন করে দেব। 2টা ঘর স্কিপ করে 3 নম্বর ঘরের মাঝে জয়েন করে দেব। এখন এই যে এই রাউন্ডটা চলে আসবে। এখানে যেভাবে করেছি এই যে একটা ঘরের পরপর একটা ঘরে এভাবে করে 2টা ডাবল ক্রোশেট চেন এভাবে করে নিয়ে আমি এই সেমভাবেই আমি করব এটা। এই যে এখানে প্রথমটাতে আমি 3টা চেন নিয়ে আবার একটা ডাবল ক্রোশেট, তারপরে আবার 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট। তারপরে ঘরে স্কিপ করে তারপরে ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন, আবার 2টা ডাবল ক্রোশেট। এইভাবে করে আমি আগের নিয়মে এই সেমভাবেই করে নেব। এইভাবে করে প্রত্যেকটাতে একটা লুপ স্কিপ করে পরের লুপে এভাবে করে করে নেব। এখন আমি এখানে এই যে এখানে দেখছেন এটাতে এখন জয়েন করতে হবে। এইটার সঙ্গে আমি জয়েন করে নেব। এই জায়গাটা এখানে আমি জয়েন করে নেব। এখানে এই জায়গাতে এই যে এখানে আমি জয়েন করে নিচ্ছি। একবারে আমি এর মাঝে ডাবল ক্রোশেট উঠিয়ে নিলাম, আবারও একটা ডাবল ক্রোশেট উঠিয়ে নিলাম। এভাবে করে প্রথম যে ডিজাইনটা করেছিলাম ঠিক সেমভাবে 4টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবারও 4টা ডাবল ক্রোশেট, 4টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবারও 4টা ডাবল ক্রোশেট। এইভাবে করে এই রাউন্ড শেষ হবে। এর আগে যেভাবে করেছি এই প্রত্যেকটা ফুল আমার এই প্রিন্ট আমার এইভাবেই হবে। প্রত্যেকটা ফুল ম্যাটের যে গোলাকার সাইড দিয়ে যে ডিজাইনটা, এই ডিজাইনটা এভাবে করে আমি সবগুলো করে নেব। এই যে দেখতে পাচ্ছেন 4টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবারও 4টা ডাবল ক্রোশেট। এইভাবে আমি এটা শেষ করব।
এই হয়ে গেল। তারপর এটা আবার জয়েন হবে এখানে। তারপর আমি এইভাবে করে সবগুলো করে নেব, এই সাইড দিয়ে পুরো সাইড দিয়ে আমি এইভাবে করে শেষ করব। এই যেখানে আমি একটা ঘরে স্কিপ করে পরের ঘরে আমি জয়েন করে দিলাম, সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। তারপরে আমি এখানে 6টা সিঙ্গেল ক্রোশেট নিচ্ছি। এই আবারও সেমভাবে এরকম করেই আমি আবারও এখানেও শুরু করব। এখানে যেভাবে জয়েন করে নিয়েছি ওখানেও এই যে করে নিয়ে চলে এলাম। আমি সবগুলো শেষ করে নিয়ে একদম গোল্ডেন কালার সুতা দিয়ে বিট দিয়ে আমি চলে এলাম। এই যে আবার লাস্ট রাউন্ডটা আমি দেখে দিচ্ছি, লাস্ট যেটা করেছি সেটাও আমি দেখে দিচ্ছি। এখানে এই যে 6টার সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি আমি। সিঙ্গেল ক্রোশেটগুলো 6টা করে নিয়ে আবার এই যে আগের নিয়মেই আমি এই ডিজাইনটা করে নিব। ভিডিওটা অনেক ছোটো করার চেষ্টা করেছিলাম কিন্তু হচ্ছে না, আসলে প্রত্যেকটা রাউন্ড প্রত্যেকটা ধাপ বোঝার মতো। এই যে এখানে যে 6টা চেন নিয়েছিলাম সিঙ্গেল, এখানেও আমি একই নিয়মে আমি 6টা সিঙ্গেল ক্রোশেট করে এখানে আমি আবারও 9টা চেন করে নেব। 9টা চেন করে নিচ্ছি, 9টা চেন করে নিচ্ছি আমি এখানে। 9টা চেন করে নিয়ে এই যে এইখানে আমি জয়েন করে নিব। আমি গোল্ডেন কালার সুতাটা দিয়ে কাজটা করে রেখেছি একবারে, যেন ভিডিওটা যেন ছোট হয়। এই জন্য আমি চেষ্টা করেছি খুব ক্যামেরার বাইরেও কিছু কাজ করতে। তো এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি 18টা, 8 ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি 18টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই 9টা চেনের মাঝে আমি 18টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সুতার থিকনেসটা খুবই মোটা, যার কারণে খুব একটু দ্রুতই কাজটা শেষ হয়ে যাচ্ছে। ম্যাটটা অনেক বড় হয়ে গেছে, আমি যেটুকু আশা করেছিলাম তার চাইতে অনেক বড় হয়ে গেছে ম্যাটটা। করতে চেয়েছিলাম 12 ইঞ্চি কিংবা 14 ইঞ্চি হবে, এটা হয়ে গেছে 16 ইঞ্চি পরিমাণ। এই দেখুন এখানে আমি 18টা ডাবল ক্রোশেট করে নিলাম। আমি এই 18টা ডাবল ক্রোশেট করে নিয়ে এটার মাঝে এই যে এখানে আমি একটা স্কিপ করে পরেরটাতে আমি জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়ে এখানে আমি 5টা চেন করে নেব। এই সেমভাবে আমি এখানে 5টা চেন করে নিয়ে এই যে এখানে একটা ঘর পর পরে আমি জয়েন করে নেব আগের মতো করেই একই নিয়মে। এই যে একটা স্কিপ করে আরেকটাতে মাঝে আমি ডাবল ক্রোশেট করে নেব। আগের নিয়মেই আমি এই ডিজাইনটাও করছি। লাস্ট ডিজাইনটা আমি আবারও আপনাদের বোঝার জন্য সুবিধার জন্য আবারও করে দেখাচ্ছি। এই যে হয়ে গেল 9টা লুপ হয়ে গেল এখানে। এখন আমি এখানে 5টা চেন নেব। এই 5টা চেন নিয়ে যে পরের যে এটা এই জায়গাটাতে আমি জয়েন করে নেব। যেহেতু এটা লাস্ট সেহেতু এখানে জয়েন করার বিষয়টা আসছে। এই যে এখানে এগুলো যে জয়েন করে নিয়েছি, এই যে এখানে 5টা চেন নিয়েছিলাম, ঠিক সেমভাবে এখানেও 5টা চেন নিয়ে যে এই জায়গাটাতে আমি জয়েন করে নেব। খুব ভালো করে জয়েন করতে হবে, জয়েন যেন খুলে না যায়। 5টা চেন নিয়ে নিলাম। আর এই যে এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3 নম্বর চেনের মাঝে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি 2টা চেন নেব। আবারও ডাবল ক্রোশেট করে নেব, আবারও 2টা চেন, আবারও ডাবল ক্রোশেট। এইভাবে করে আমি আগের নিয়মেই এই রাউন্ডটা শেষ করছি।
এখন আমি এখানে দুইটা ঘর স্কিপ করে 3 নম্বর ঘরের মাঝে জয়েন করে নিচ্ছি। তারপর ম্যাটটা আমি উল্টা দিকে করে নিয়ে এই জায়গাটাতে আমি প্রত্যেকটা লুপের মাঝে দুইটা করে ডাবল ক্রোশেট নিব, দুইটা চেন নিব, আবারও দুইটা ডাবল ক্রোশেট। তারপরের লুপটা স্কিপ করে তারপরের লুপের মাঝে আমি দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তারপরে আবারও দুইটা ডাবল ক্রোশেট। এইভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করছি। তারপরে যে পরের যে এইখানে আছে এই জায়গাটাতে আমি জয়েন করে নিচ্ছি। এখানে জয়েন করে নেওয়ার পরে আমি শেষ যে রাউন্ড একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই শেষ রাউন্ডের বেলায় এখন এখানে জয়েন্টের ব্যাপার আছে। এই যে এখানে আমি 4টে ডাবল ক্রোশেট করি, 4টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবারও 4টা ডাবল ক্রোশেট। এই যে এখানে আমি এখন এই যে এইটাতে লাস্ট এইটাতে সঙ্গে জয়েন করে নেব আমি। এখানে এই যে এগুলো যে তিনটা জায়গায় জয়েন করেছি এখানে ওইভাবেই সেমভাবে জয়েন হবে। এখানে আমি আগের মতো করে জয়েন করে নেব। এটা আমার লাস্ট রাউন্ড, একেবারে লাস্ট ফিনিশিং কাজ। জয়েন করে নিয়ে আমি একটা চেন নিলাম, চেন নিয়ে আমি এখানে আবারও 4টে ডাবল ক্রোশেট করে নেব। এখানে আমি 4টে ডাবল ক্রোশেট করে নেব। তারপর এইখানটাতে আমি জয়েন করে নেব আগের নিয়মেই। তারপর আবারও 4টা ডাবল ক্রোশেট করে নেব। 4টে ডাবল ক্রোশেট হয়ে গেলে আমি আবারও জয়েন করে নেব। এই যে দেখুন 4টে ডাবল ক্রোশেট আমার হয়ে গেছে। আমি এই যে এখানটাতে জয়েন করে নিচ্ছি। ঠিক আগের নিয়মগুলো আগেরগুলোতে যেভাবে যে জায়গাতে জয়েন আছে এই যে দেখুন এই যে এখানে এইভাবে আছে, তো আমি এখানে ওইভাবেই দিচ্ছি জয়েন করে। জয়েন করে নিলাম, তারপরে একটা চেন নিলাম, তারপরে আবারও 4টা ডাবল ক্রোশেট নিচ্ছি। এখানে আমি 4টা ডাবল ক্রোশেট নিচ্ছি। তারপর আবারও এখানে আমি এই যে এখানটাতে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম এবং আবার এই জায়গাতে আবারও 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। লাস্ট রাউন্ডটা আমার এটা একদম ম্যাটের শেষ কাজ। এই যে এখানে জয়েন করে নিচ্ছি। এখানে এই যে শুরুতে এটা করেছিলাম আমি, এই ডিজাইনটা একদম শুরুতে করেছিলাম। এই যে এখানে জয়েন করা আছে এই নিয়মে এখানেও এটাতে জয়েন হবে। তারপরে আবার একটা চেন, তারপরে আবারও 4টে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। এখন আমি এটা এখানে একটা ঘর স্কিপ করে আমি 2 নম্বর ঘরের মাঝে জয়েন করে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন শুরুতে আমি যেটা করেছিলাম, এই যে এখানে একটা স্কিপ করে পরেরটাতে 2 নম্বরের ঘরের মাঝে আমি এটা জয়েন করে নেব। এই যে এখানে জয়েন আছে, এটার মতো করে এখানে জয়েন করে নিচ্ছি। এই জয়েন হয়ে গেল, আমার ম্যাটের কাজ শেষ। এখন আমি
এখানে সুতা কেটে নিচ্ছি। এখন আমি এখানে গোল্ডেন কালারের যে কাজগুলো করেছি, গোল্ডেন কালারের যে মালাইকট সুতা দিয়ে আমি যে ডিজাইনটা করেছি, এই ডিজাইনটা এখন আমি করে নিয়েছি আগে, যেন আপনাদের কাজটা যেন দ্রুত হয়ে শেষ হয়ে যায়। এই জন্য আমি এই যে মালাইকট সুতা দিয়ে এখানে আমি আবার করে নেব। এই যে এইভাবে করে আমি প্রত্যেকটাতে এইভাবে এই শেষটা আমি করে নিচ্ছি। এখান থেকে আমি এটা জয়েন করে নিয়ে প্রত্যেকটাতে আমি এইভাবে করে ডিজাইন করে নেব। এই যে এখানে এসে আমি 3টা চেন নিচ্ছি, তারপরে এখানে আবার জয়েন করে দিচ্ছি। এইভাবে করে ভালো করে লক্ষ্য করুন, যেভাবে করে আমি প্রত্যেকটাতে সেই বিট দিয়ে নিচ্ছি। এটা গোল্ডেন কালার সুতা দিয়ে, আপনার চাইলে অন্য কোনো কালারও দিতে পারেন ম্যাচিং করে। হ্যাঁ, আমি এই যে এইভাবে করে শেষ করে নিলাম। এখন আমি এই যে মাঝের এইখানটাতে একটা ডিজাইন করে নেব এই গোল্ডেন কালার সুতা দিয়ে। এইখানে আমি এখানে আমি এই যে এখানে আছে ডাবল ক্রোশেটের, এই যে ডাবল ক্রোশেটের মাথায় এই জায়গাতে আমি এই ডিজাইনটা করে এই সুতাটা লাগাবো। আমি এখানে আমি করে নেব এই ডিজাইনটা। এই যে এভাবে করে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় এভাবে করে আমি করে নিচ্ছি, অনেকটা স্লিপ নটের মতো। আগের নিয়মেই সবগুলো আমি এভাবে করেছি গোল্ডেন কালারের কাজটা। এই যে এইভাবে করে আমি এই পুরোটা আমি এভাবে করে নিয়ে আসছি। এই যে দেখুন, আমি শেষ করে ফিরে আসলাম। এই যে এখানে এই সুতাটা আমি এভাবে পার করে নিয়ে এখানে সুই সুতা দিয়ে করে নিলে ভালো হয়। এই মুহূর্তে আমার হাতের কাছে সুই সুতাটা নাই, যার কারণে আমি হুক দিয়ে করে নিচ্ছি। মালাইকট সুতাটা একটু খুলে গেলে একদম পুরোটা খুলে যাবে, যার কারণে ভালো করে এখানে জয়েন করে নিতে হবে। শুরুটা কোথায় হয়েছে শেষটা কোথায় হয়েছে উপর থেকে বোঝা যাবে না, উল্টাই দেখলে। এই যে এখানে মালাইকট সুতাটা আমি এখানে পার করে নিলাম, তারপরে আমি এখানে কেটে নিলাম, তারপরে এখানে আমি শক্ত করে একটা গিট্টু দিয়ে দিলাম। এই গিট্টুটা অবশ্যই শক্ত, খুব মজবুত হতে হবে, তা না হলে খুলে যাবে। আপনারা আগুনে পুড়িয়েও নিতে পারেন। হয়ে গেল আমার ম্যাট। তো হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এরকম আরও ভিডিও নিয়মিত পেতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আবারও কথা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই 16 ইঞ্চি হয়েছে ম্যাটটা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।